হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমরা কথা বলবো ফলের রাজা আম নিয়ে। আম কেবল একটি ফল নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং আবেগের একটি অংশ। গ্রীষ্মের দিনে একটি ঠান্ডা আমের কামড়কে না ভালোবাসে। আজকের আলোচনায় আমরা জানব আমের ইতিহাস, পুষ্টিগুণ, বিভিন্ন জাত, চাষ পদ্ধতি এবং কিভাবে এটি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে চলুন শুরু করি। আমের ইতিহাস ও উৎপত্তি। আমের গল্প শুরু হয় প্রায় ৫,০০০ বছর আগে দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে ভারত ও মিয়ানমারের অঞ্চলে। আমের বৈজ্ঞানিক নাম ম্যাঞ্জিফেরা ইন্ডিকা এবং এটি অ্যানাকার্ডিয়াক পরিবারের সদস্য। প্রাচীন ভারতীয় সাহিত্যে, যেমন বেদ এবং পুরাণে, আমকে কল্পতরু বা ইচ্ছাপূরণকারী গাছ হিসেবে উল্লেখ করা হয়েছে। বৌদ্ধ ভিক্ষুরা আমের বীজ বিভিন্ন দেশে ছড়িয়ে দিয়েছিলেন এবং এভাবে আম পৌঁছে যায় দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব আফ্রিকা এবং পরে আমেরিকায়। ১৬তম শতাব্দীতে পর্তুগিজরা আমের চাষ শুরু করে দক্ষিণ আমেরিকায়। আজ আম পৃথিবীর প্রায় ১০০টিরও বেশি দেশে জন্মে, তবে ভারত এখনও আমের সবচেয়ে বড় উৎপাদক। বাংলাদেশেও আম আমাদের জাতীয় ফল হিসেবে গর্বের স্থান পেয়েছে। আমের পুষ্টিগুণ। আম শুধু সুস্বাদু নয়, এটি একটি পুষ্টির পাওয়ার হাউস। একটি গড় মাপের আমে প্রায় ২০০ গ্রাম থাকে। ক্যালোরি ১৩৫ কিলোক্যালোরি। ভিটামিন সি দৈনিক চাহিদার প্রায় ৭৫%। ভিটামিন এ দৃষ্টিশক্তি ও ত্বকের জন্য উপকারী। ফাইবার হজমে সহায়তা করে। অ্যান্টিঅক্সিডেন্ট যেমন কোয়ারসেটিন এবং ম্যাঙ্গিফেরিন, যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে। আমে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফোলেটও থাকে, যা হৃদয়ের স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তবে ডায়াবেটিস রোগীদের আম খাওয়ার সময় পরিমিত থাকতে হবে, কারণ এতে প্রাকৃতিক চিনি বা ফ্রুক্টোজ বেশি থাকে। একটি মজার তথ্য, আমের রসালো স্বাদের পেছনে থাকে প্রায় ২০০টি উদায়ী যৌগ, যা এর স্বাদ ও গন্ধকে অনন্য করে। তাই আম খাওয়া কেবল পেট ভরানো নয়, একটি আনন্দদায়ক অভিজ্ঞতা। আমের জাত সম্পর্কে জেনে নিই। বিশ্বে আমের হাজারো জাত রয়েছে এবং বাংলাদেশ আমরা কিছু অসাধারণ জাত পাই। এখানে কয়েকটি জনপ্রিয় জাতের কথা বলছি। হিমসাগর, এটি বাংলাদেশের সবচেয়ে প্রিয় আম। মিষ্টি, রসালো এবং সুগন্ধযুক্ত। চাঁপাইনবাবগঞ্জের চাষ বেশি হয়। ল্যাংড়া সবুজ ছাল হলেও ভেতরে মিষ্টি এবং তীব্র স্বাদ। রাজশাহীর ল্যাংড়া বিখ্যাত। ফজলি, বড় আকারের এই আম মিষ্টি এবং সরস। এটি প্রায়শই রপ্তানি করা হয়। আম্রপালি, ছোট কিন্তু মিষ্টি এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। আলফানসো, ভারতের এই জাত বাংলাদেশেও জনপ্রিয়। এটি আমের রাজা নামে পরিচিত। প্রতিটি জাতের নিজস্ব স্বাদ, গন্ধ এবং টেক্সচার রয়েছে। আপনার প্রিয় আম কোনটি? বাংলাদেশ ছাড়াও ভারত, মেক্সিকো, থাইল্যান্ড এবং ফিলিপাইনে বিভিন্ন জাতের আম পাওয়া যায়। যেমন থাইল্যান্ডের নাম ডকমাই বা ফিলিপাইনের ক্যারাবাও আম। চলুন এবার জেনে নেই আমের চাষ পদ্ধতি। আমের চাষের জন্য গ্রীষ্মমণ্ডলীয় বা উপগ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া প্রয়োজন। বাংলাদেশের মাটি এবং জলবায়ু আমের জন্য আদর্শ। এখানে আমের চাষের কিছু ধাপ। জমি প্রস্তুতি। আমের জন্য ভালো নিষ্কাশনযুক্ত মাটি দরকার। জৈব সার ব্যবহার করা হয়। গাছ লাগানো, কলম করা চারা লাগানো হয়, কারণ এটি দ্রুত ফল দেয়। সেচ ও পরিচর্যা। নিয়মিত পানি, কীটনাশক এবং ছাঁটাই প্রয়োজন। ফল সংগ্রহ। ফল পাকার আগে সাবধানে তুলতে হয় যাতে ক্ষতি না হয়। বাংলাদেশ আমের মৌসুম মে থেকে জুলাই। তবে আধুনিক কৃষি পদ্ধতির কারণে এখন অফ সিজনে আম পাওয়া যায়। একটি চ্যালেঞ্জ হলো কীটপতঙ্গ এবং রোগ, যেমন আমের হপার বা ফলের মাছি ক্ষতি করে। তাই জৈব কীটনাশক এবং ট্র্যাপ ব্যবহার করা হচ্ছে। সাংস্কৃতিক গুরুত্ব ও ব্যবহার। আম বাঙালির জীবনে শুধু খাবার নয়, এটি একটি আবেগ। আম নিয়ে কবিতা, গান এবং গল্প রচিত হয়েছে। আমের উৎসব, যেমন রাজশাহীর আম মেলা, আমাদের সংস্কৃতির অংশ। রান্নায় আমের ব্যবহার অপরিসীম। কাঁচা আম, আমের চাটনি, আচার, তেঁতুলের সঙ্গে টক মিষ্টি পানীয়। পাকা আম, আমের লাচ্ছি, আমের পুডিং, আইসক্রিম। আমের রস, গ্রীষ্মের প্রিয় পানীয়। আম পাতাও ব্যবহৃত হয়। হিন্দু ধর্মে আম পাতা শুভ কাজে, যেমন বিয়েতে, সাজানোর জন্য ব্যবহার করা হয়। তাহলে বন্ধুরা, আজ আমরা জানলাম আমের গল্প, এর ইতিহাস থেকে পুষ্টিগুণ, জাত থেকে চাষ এবং আমাদের জীবনে এর গুরুত্ব। আম সত্যিই ফলের রাজা, তাই না? এই গ্রীষ্মে একটি আম হাতে নিয়ে এর স্বাদ উপভোগ করুন এবং বন্ধুদের সঙ্গে
শেয়ার করুন আপনার প্রিয় আমের জাত কোনটি, আমাদের জানান। ধন্যবাদ এবং পরবর্তী আলোচনায় আবার দেখা হবে।